এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালী শহরে দেখা দিয়েছে জলজট। পানিবন্দী হয়ে পড়েছেন শহরবাসী, তলিয়ে গেছে শহরের অধিকাংশ সড়ক। দুর্ভোগে পড়েছেন অফিস আদালতগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও। নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালী শহরবাসী। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সরকারি আবাসিক এলাকা, হাউজিং এস্টেট, মাস্টারপাড়া, সার্কিট হাউস এলাকা, শিল্পকলা একাডেমি সড়ক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের অধিকাংশ সড়ক। এছাড়া বিভিন্ন স্থাপনা ও দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। ফলে চলাচলের শিকার হতে হচ্ছে ভোগান্তির। জনজীবনে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। স্থানীয়দের অভিযোগ, শহরের যত্রতত্র অবৈধ স্থাপনা গড়ে তোলা এবং অভ্যন্তরীণ ড্রেন ও শহরের ভিতর দিয়ে প্রবাহিত খালটি সংস্কার না করায় অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং কোমলমতি শিশুরা তাদের স্কুল কলেজে যাওয়ার জন্য অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। নোয়াখালীতে ড্রেনেজ করা হয়েছে, কোনো কাজে আসে নাই। পৌর মেয়র বলছেন, প্রয়োজনে বরাদ্দ না থাকায় জলাবদ্ধতা দূর করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া যায়নি। তবে ড্রেন ও খাল সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। নোয়াখালী শহরে ড্রেনেজ ব্যবস্থার উপর আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যদি আমরা আমাদের কাজ করতে পারি, আগামী বর্ষে আমার মনে হয় জলাবদ্ধতার সমস্যা খুব বেশি থাকবে বলে আমার মনে হয়। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতা নিরসনে শিগগিরই পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।